আমরা চলে এসেছি সুড়ির বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্যান্ডেলে। এবার তাদের থিম তোমার ছবি দেখলেই বোঝা যায়। আমি অন্তরে শুধু কামনা করি তুমি সফল কাম করো। এরকম আরো অনেক চিঠি বসন্ত জানা এক চিত্রশিল্পী তাকে ট্রিবিউট জানিয়ে দিয়েছিলেন চিঠি। এরপর সৃষ্টি তো চলতে থাকলো। যামিনী এবং বসন্ত লয় সূর্যের আলোয় আকাশে কোনো নক্ষত্র ঠিক তেমন ভাবে, তবে ওনার শিল্পকর্ম তার জন্য কখনো থেমে নেই। দেখতে পাচ্ছি আমরা একটা এ প্রসঙ্গে পদ্ম 15ই মার্চ ফুল ফুটেছে এক জলাশয়ে, সেখানে তোমার মতো মানুষের কল্পনায় করে যামিনী রায় এবং বসন্ত জানা এই দুই চিত্রশিল্পীর চিত্র। সংস্কৃতিবান মানুষের সমাজের চিত্রকলা তিনি অর্থাৎ তাদের থিম যামিনী এবং বসন্ত লয়ে এদের দুজনকে ট্রিবিউট জানিয়ে তারা তাদের সমগ্র থিম সজ্জিত করেছে। হয়তো যামিনী রায় যেহেতু তার চিত্রশিল্পীর মাধ্যমে প্রচণ্ড বিখ্যাত ছিল, কিন্তু সেই তুলনায় বসন্ত জানা যামিনী রায়ের সমগোত্রীয় এবং সময়কালীন হয়েও সেরকমভাবে নামের প্রচারালয়ে আসতে পারেনি। সেই প্রচারের যে বাধা, সেই বাধাকেই কিছুকাংশে মানুষের সামনে ফুটিয়ে তুলতে তাদের এই প্রয়াস। দেখতে পাচ্ছি আমরা এখানে সেই পুরনো দিনের লেখা সব চিঠি, এবং বাঁশের বহু ইনস্টলেশন, লোহার কাজও রয়েছে তার মধ্যে। আমরা ক্রমশ এই মণ্ডপের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বহু কলসির প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। যাদের শিল্পী সৃষ্টি আজ সবমহিমায় আমাদের সমৃদ্ধি উন্মোহিত করে চলেছে তারই বোধ করি তার বসতবাড়ি এবং আরও বহু চিঠি সেই সমকালীন সময়ে লেখা, যেগুলি যামিনী রায় এবং বসন্ত জানার মধ্যে কথোপকথনের দৃশ্য ফুটিয়ে তুলেছে। এবং আরো আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলছে তাদের জীবন কাহিনী অবলম্বনে আবহ কথা। প্রতিমার সামনে এসে উপস্থিত হয়েছে। প্রতিমার মধ্যেও রয়েছে এক অনবদ্য বিশেষত্ব। এবং মূর্তির মধ্যেও খোদাইয়ের চিত্র বর্তমান। এবং যেহেতু চিত্রপটদের জীবনী স্মরণ করেই এই মণ্ডপ সজ্জিত হয়েছে, প্রতিমার মধ্যেও চিত্রপটের প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করতে পারছি। প্রায় একই বিষয় নিয়ে গ্রামে বসে কাজ করছেন, কিন্তু দুজনের সময় ব্যবধান অনেক। যামিনী রায় তখন শুধু বয়সে নয়, ভারতবর্ষের অন্যতম প্রতিষ্ঠিত শিল্পী। বসন্তবাবু চিঠি অনবদ্য মণ্ডপ সজ্জা আমরা উপভোগ করলাম। যামিনী রায় তার চিঠি ও ছবির খরচা করে মুগ্ধ। 19